হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে দেখাতে চলেছি যমুনা ফার্টিলাইজার সার কারখানার কিছু অংশ, এবং আপনারা সবাই আমার সাথেই থাকুন, দেখি আমি আপনাদের কতটুক দেখাতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমে হয়তো আপনারা লক্ষ্য করেছেন, প্রথমে কিন্তু আমি ঘের দিয়ে ঢুকে পড়েছি ফার্টিলাইজারের ভিতরের অংশ। এখানে ঢুকলে বোঝা যায় কি আমাদের অতীত আদিমকালের কথা মনে পড়ে যায়। আমাদের বইগুলোতে আমরা যেমন পড়তাম আমাদের অতীতে অনেক বড় বড় ঐতিহ্যবাহী বিল্ডিং ছিল, সেই জিনিসগুলোই কিন্তু আজকে আমি এখানে নিজের চোখে দেখতে পারতেছি। ভিউয়ার্স, যমুনা ফার্টিলাইজার সার কারখানার ভিতরের অংশ যে এতটা ভালো লাগবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় অনেক বিল্ডিং, আসলে এই জায়গাগুলোতে কখনো ঘুরে শেষ করা যাবে না, এত বড় একটা এরিয়া রয়েছে এই যমুনা ফার্টিলাইজার সার কারখানার। আর হ্যাঁ, আপনাদের যে জায়গাতে আমরা দেখাচ্ছি আসলে এখানে কিন্তু সার তৈরি করে না, এখানে মূলত সার কারখানায় কর্মরত যত শ্রমিক রয়েছে তাদের এইখানে বিল্ডিংগুলোতে থাকা হয়। যমুনা ফার্টিলাইজার বাংলাদেশের সার কারখানার মতো অন্যতম প্রধান একটা হচ্ছে যমুনা ফার্টিলাইজার সার। এই সারে কিন্তু আমাদের কৃষকদের ফসল ফলন হয় অনেক বেশি। বিগত অনেক দিন হলে গ্যাসের সংকটের কারণে এই সার কারখানাটি বন্ধ রয়েছে, তাই আজকে আমরা ভাবলাম কি, হঠাৎ করে ভাবলাম যে দেখি আজকে আমরা সার কারখানার ভিতরটা দেখে আসি, এটা কিরকম দেখতে আর এখানকার ভিতরের কি অবস্থা। তো আমরা এটা কোনোদিনও ভাবিনি যে ভিতরে এত বড় এরিয়া আর এত বড় বড় বিল্ডিং রয়েছে। আপনারা একটা পার্কে ঘুরতে গিয়ে যত কিছু দেখতে না পারবেন, এই যমুনা ফার্টিলাইজার সার কারখানার ভিতরের অংশ যদি আসেন এর চাইতে ভালো কিছু দেখতে পারবেন। সার কারখানার ভিতরের মসজিদটা এত সুন্দর ডিজাইন করেছে যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। দেখুন, মসজিদটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর, আমাদের বাইরে সাধারণত এরকম কোনো মসজিদ দেখাই যায় না, আর ভিতরে এত সুন্দর যে মসজিদ করেছে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। এরপর আমি আস্তে আস্তে চতুর্পাশে ঘুরতেছিলাম, এই মসজিদের এরিয়াটাও অনেক বেশি, আর সার কারখানার ভিতরে সকল জিনিসগুলো দেখতে দেখতে আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগাতেছিলাম, আর চতুর্পাশের বিল্ডিংগুলো আমরা দেখতেছিলাম। আসলে অনেক সুন্দর করেছে যমুনা ফার্টিলাইজার সার কারখানা। তো এখানে আবার দেখতে পাচ্ছেন মানে পার্কে যেরকম বাচ্চাদের মতো খেলার জন্য থাকে, ওই রকম রয়েছে এই পার্কের ভিতরে। মানে এটা পার্কই বলা যায় মোটামুটি, আসলে এটা পার্কের চাইতে কোনো অংশেই কম নেই। তো এখন আমরা ভিতরে আসলে দেখলাম এখানে বাচ্চাদের খেলার জন্য দোলনা, মানে সকল কিছুই রয়েছে এর ভিতরে। তো আজকে আমরা কয়েকটা বন্ধু মিলে গিয়েছিলাম এই যমুনা ফার্টিলাইজার সার কারখানা দেখতে। তো দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুদের কিন্তু শো করিয়ে দিলাম, অ্যান্ড আমিও ছিলাম। আপনারা সময় পেলে অবশ্যই কিন্তু এই সার কারখানাটা দেখতে আসবেন। এটার লোকেশন হচ্ছে জামালপুর জেলা, মানে সরিষাবাড়ি তারাকান্দিতে এই সার কারখানাটা অবস্থিত। অবশ্যই কিন্তু আপনারা যমুনা ফার্টিলাইজার এই সার কারখানাটা দেখতে আসবেন। তো এদিকে আমরা চতুর্পাশ দিয়ে ঘুরতে ঘুরতে অন্যদিকে আবার চলে গেলাম, মানে এখানে আপনার আবার সিকিউরিটির জন্য কি রয়েছে, এখানে আপনার সেনাবাহিনী ক্যাম্পও রয়েছে। দেখেন এখানে সিকিউরিটির জন্য অনেক কিছুই রয়েছে। তো আমাদের ঘোরাঘুরি শেষ হওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা করলাম। তো তার জন্য আমরা ঘের দিয়ে বের হয়ে এদিকে বের হওয়ার দেখতেই পাচ্ছেন সারের জন্য কতগুলো ট্রাক রয়েছে ভাই। তো এখন আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।